আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই প্লিজ শেয়ার করবেন, আর আমার ভিডিওটি কেমন লাগবে কমেন্টে জানাবেন। এখান থেকে ভিডিওটা শুরু করলাম আজকে। অনেক দিন ধরে ভিডিও করি না, মোবাইল হাতে নিই না, অনেক অসুস্থ ছিলাম। এখন আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছি। আমার ছেলেটারও অসুস্থ, আজকে অনেক দিন ধরে গায়ে ওই যে কী বলে না ওইগুলি উঠছে শরীরে। অনেক দিন ধরে অসুস্থ, মা ছেলে দুইজন অসুস্থ হয়েছি। আলহামদুলিল্লাহ দুইজন একটু সুস্থ হয়েছি, এখন অনেকটাই সুস্থ আছি, অনেকটা সুস্থ আছি এখন আল্লাহর রহমতে। অনেকটা অসুস্থ ছিলাম, আল্লাহ রহমত করছে। আল্লাহর কাছে অশেষ রহমত, শুক্রিয়া যে আল্লাহ এত তাড়াতাড়ি সুস্থ করছে। সুস্থ হব, বাকি অসুস্থ যেটুকু আছে ওষুধ খেয়ে অসুস্থ সেরে যাবে। সেজন্য অনেক দিন ধরে অসুস্থতা হঠাৎ করে হয় নাই একদিন, অনেক দিনই ধরে অসুস্থ ছিলাম। মনে করতাম যে ভালো হয়ে যাবে, বা জ্বর হইলে যে মনে হচ্ছে জ্বর হয় বা ইয়া হয় ওইটাতে মানান যায়, কিন্তু জ্বর ছিল না, গায়ে জ্বর ছিল না, এমনি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম। এখন আল্লাহ রহমতে ডাক্তার দেখানোর পরে ওষুধ খাইতেছি, এখন কিছুটা কমছে, তারপরও পেটের ব্যথাটা আছে এখনও। আল্লাহ রহমতে আশা আছে ওই ওষুধের দ্বারা ওষুধ খেতে খেতে আল্লাহ রহমতে কমবে, সেই অপেক্ষায় আছি। অনেকটা অসুস্থ ছিলাম বলতে কি একবারে যে বিছনা ছিলাম তা না, সব করতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি, কিন্তু ভিতরে আমি অনেক অসুস্থ হয়ে গেছি। আল্লাহ রহমতে এখন কমছে শরীর খারাপটা, এখন আমি আল্লাহ রহমতে অনেক সুস্থ। আমার ছেলেটাও অসুস্থ ছিল, ছেলেটাও সুস্থ। ওদের স্কুল খুললে না তো, ঘরের ভিতরে থাইকে আরও ফাঁকর হয়ে যায় বাচ্চারা। স্কুলটা খুলতো তাহলে ওদের কাছে একটু ভালো লাগতো। স্কুল খুলে না, কী অবস্থা দেশে। সবাই দোয়া করবেন যে এই সমাধান হয়ে যায় তাড়াতাড়ি। আজকের মতো ভিডিও দিয়ে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। অনেক দিন ধরে রান্নাবান্না শেয়ার করি না, আবার আগের মতো রান্নাবান্না শেয়ার করব, সব কিছু করবো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।